আপনারা ভালো জানেন। একটি হলো আদম তত্ত্ব আর একটি হলো নবী তত্ত্ব। নবীর জীবনী না, আদম না, আদম তত্ত্ব। নবী না, নবী তত্ত্ব। একটা হলো তথ্য আর একটা হলো তত্ত্ব। তথ্য যেটা, এটা পাঠ্যপুস্তকে পাওয়া যায়। যেটা তত্ত্ব, ওটা মালিকের নিগুড় রহস্য থেকে লাভ করতে হয়। এই জন্য নবী তত্ত্বের পালা দিয়েছেন খাদিজা ভান্ডারীকে। আমার অনেক আদরের মা জননী, আমি খুব খুশি হইলাম আজকের পালা শুই না। আমার বাদল বাবাজি যে ঘোষণা করছে, অত্যন্ত জ্ঞানী মানুষ, পালাটাও চমৎকার, গানের কথাগুলো অনেক চমৎকার হবে ইনশাল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল আল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির নাম নিলে সম্মান করতে হয়। নবী আমার মতো সাধারণ মানুষ না। নবী ছিলেন, নবী আছে, নবী থাকবে। এর প্রমাণ হাদিসে কুদসির মধ্যে আসছে, আওসাতুনা মুহাম্মদ, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ। অর্থাৎ আমার হুজুর পাক ছিল, আছে, থাকবে। আদম প্রশংসিত সত্তাই, যিনি আল্লাহর রাহে থেকে আল্লাহর প্রিয় পাত্র হয়, তাকে প্রতিনিধি বলা হয়। ইন্নী জাইল ফিল আরদি খলিফা। আদম হলো খলিফা, আদম হলো কেবলা, আদম হলো আল্লাহর প্রিয় প্রতিনিধি। আর সুফিবাদে বলে আহাদের দম, সেটাই হলো আদম। আহাদ, অহেদ, আহাম্মদ, মোহাম্মদ। আহাদ এক, পরম করুণাময় প্রভু, সৃষ্টিতে প্রেমাস্পদ, যার প্রতিনিধি। ইন্নী জাইল ফিল আরদে খলিফা, সমস্ত কুল মাকলুকাতের খলিফা, তিনি হলো কেবলা। আহাদের দম, তিনি হলো আদম। কিন্তু আমার জানা দরকার, আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। এটা আল্লাহর কুরআন। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ আওয়ালেও, আখিরেও, জাহিরেও, বাতনেও। আমার নবী পাক, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনিও আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। আচ্ছা, তিনি যে ছিল, কেমন ছিল? এটাই তোমার কাছে আমার প্রশ্ন। কেমন ছিল তিনি? কোথায় ছিল? তিনি যে আছে, কোথায় আছে, কেমন আছে? তিনি যে থাকবে, কোথায় থাকবে, কেমন থাকবে, আমরা তাকে চিনব কিভাবে? এই একটার জবাব দিলেই ব্যাগটা বেরিয়ে যাবো গা। কারণ হইলো বৌমা দিছে ব্যাগ, আচ্ছা আচ্ছা, শ্বশুর যাইব বাজারে। ভালো ভালো। এই যে আমাকে দরক গ্রামের বাজার, বড় বাজার। কইছে বাবা সবকিছু আইনেন। বাবা করছে কি, ব্যাগ ওই রে
সদাইবাতি যা চাল কইরা আইছে। তো বৌমা জিজ্ঞেস করছে, বাবা মসুরির ডাউল আনছেন না? বলে, মা ওটা আনছি। কোথায় আনছেন? যে কোথায়? কল ওই ব্যাগে। কয় সোয়াবিন তেল আনেন নাই? কল ওটার দাম একটু বেশি তো, আচ্ছা আচ্ছা, ওটা একটু কম আনছি। বলে, ওটা কোথায়? বলে, ওটা ওই ব্যাগে। বলে, মান নিকে পান সুপারি আনেন নাই? বলে, ওটা তো ওটা আনছি মা, ওটা আনছি। বলে, ওটা করে? বলে, ওটা ওই ব্যাগে ব্যাগ। আর সরিষার তেল আনেন নাই? মানে যা আনছে সব হইলো ওই ব্যাগে। ব্যাগে। কাঁচামরিচ আনেন নাই, রসুন আনেন নাই, পেঁয়াজ আনেন নাই, যা কিছু আনছে সব হইলো ওই ব্যাগে। তো বৌমা কইতেছে, বাবা ব্যাগ তো একটা। কলমা খুঁজা দেহ, ওই একটার মধ্যেই একটা, ওই একটার মধ্যে হলো ব্যাগটা। এই জন্য আওয়ালে আখেরে জাহেরে বাতনে, এই একটার মধ্যেই ব্যাগটা। তুমি খালি এই একটা কথাই কইবে। আচ্ছা আচ্ছা, তুমি আমার একটু বেশি বেশি প্রশ্ন করবা, এটা তোমার কাছে আমার আবদার। কি কন আপনারা? এলে মানিকগঞ্জের মানুষ জানেও বেশি, মানেও বেশি, মানেও বেশি, জানেও বেশি, মানেও বেশি। এদের তুলনা নাই। এরা অত্যন্ত সুহালে পরিবেশ দিয়ে বসছে। দুই চারটা কথা শুনবো, দুইটা গানও তোমার মুখে শুনবো। আমি তো অনেক গানই গাইছি, এই বাড়িতেও 4-5 বার আইছি, কিন্তু তোমারে আনছি নতুন। আমাকে রিপন সরকার ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ, তুমি কিছু কিছু গান আমাদেরকে শোনাইবা, এটা আমাদের আশা। আল্লাহর 70,000 ফেরেশতা, ফেরেশতা কথাটা আল্লাহর কোরআনে নাই। নামাজ কথাটা কোরআনে নাই। পীর শব্দটা কোরআনে নাই নাই। কারণ পীর হলো ফার্সি ভাষা, আছে হলো মুর্শিদ, মুর্শিদ হলো আরবি ভাষা। সালাত কোরআনে আছে, নামাজ নাই। নামাজ হলো ফার্সি ভাষা, সালাত হলো আরবি ভাষা। ফেরেশতা সুরিয়ানি ভাষা বা হিব্রু ভাষা, এর আরবি ভাষা হলো মালাইকা। 70,000 ফেরেশতার লিডার ছিলেন যিনি, তার নাম ছিল মুআল্লামুল মালাকুত। যিনি ছিলেন 70,000 ফেরেশতার মাস্টার। প্রমোশন হয় নাই, ডিমোশনে গেছে। উপহারের মালা পাওয়ার কথা ছিল, পায় নাই, কলঙ্কের মালা পাইছে। তিনি যদি আদমকে সেজদা দিত, তাহলে এই কলঙ্কের মালা তার গলায় পড়তো না। নান্নদের ত্বক তার গলে পড়তো না। বাবারা মনে রাখবেন, এখনো যারা আদমকে সেজদা দিতে নিষেধ করে, বলে যে মানুষের সেজদা দেওয়া যাবে না। আরে সেজদার মালিক তো একমাত্র আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো সেজদার মালিক, কিন্তু সেই আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি যিনি হয়, যার মধ্যে প্রজ্বলিত নূর প্রজ্বলিত হয়, যিনি কিবলায়ে কাবা হয়, তারে সেজদা দেওয়া হারাম। এটা কোন জায়গায় লেখা দেখাইতে পারে? মনে রাখতে হবে, এখনো যারা সেজদা দিতে নিষেধ করে, তারা মরে নাই, শয়তান এখনো মরে নাই। হ্যাঁ, যারা নিষেধ করে কিছু কিছু লোক, ওরাই শয়তানের বংশধর। দল আরো বড় হইছে, ওরাই শয়তানের বংশধর। কিছু কিছু মানুষ বলে, আরে সেজদা দেই মালিক রে, আমরা যারা পীর মুর্শিদের দরবারে সেজদা দেই, আল্লাহর ওলিদের দরবারে সেজদা দেই, ওলিকে সেজদা করি, এটা আল্লাহ, এটা কি? এটা কি সেজদা? সেজদায়ে তাহবুদি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে তাজিমি। এটা তাজিম, এটা কদম বুঝ।
কদম অর্থ পা, বুস মানে